আচ্ছা, আপনার কাফালার খরচ কত? অনেকেই এই মুহূর্তে কাফালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, বা অনেকেই কাফালা হবেন বলে ভাবতেছেন, সৌদি আরবে আসছেন, আসার পরে এখন কাফালা হওয়ার দরকার পড়ছে। তাদের জন্য যে আসলে কাফালা হওয়ার জন্য খরচটা কত পড়ে সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দালালের দ্বারস্থ হয়, দালালে অনেক টাকা ডিমান্ড করে। অনেক টাকা ডিমান্ড করে বলতে দেখা যাচ্ছে কারোর কাছ থেকে 6,000 রিয়াল নেয়, কারোর কাছ থেকে 7,000 রিয়াল নেয়, কারোর কাছ থেকে 5,000 রিয়াল নেয়। এইভাবে অনেক টাকাই কিন্তু এই নতুন নতুন যারা প্রবাসী আসেন তাদের কাছ থেকে কিন্তু দালালরা নিয়ে থাকে। আসলে কত টাকা আপনার খরচ হয় একটা কাফালা হইতে গেলে পারে, কত টাকা খরচ হয় সেটা বলার একটা চেষ্টা করি, বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন যে একটা কাফালা হইতে গেলে পারে আপনি কত টাকা। ধরেন আপনি সৌদি আরবে নতুন আসছেন, একেবারে নতুন আসছেন, সেই ক্ষেত্রে আপনার এটা প্রথম কাফালা। এখন যদি আপনার কফিল আপনার হচ্ছে যদি ইকামাটা বানাই থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইকামার যদি মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনার কফিলের দরকার পড়বে ইকামা বানানোর জন্য, অর্থাৎ কাফালা হওয়ার জন্য। আর যদি দেখা যাচ্ছে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে ইকামা এক্সপায়ারের একটা জরিমানা আছে, সেই জরিমানাটা আছে। এখন ধরেন আপনি প্রথম কাফালা হবেন, সেই ক্ষেত্রে প্রথম কাফালার জন্য সৌদি সরকারের যে নির্ধারিত ফি আছে সেটা হচ্ছে কাফালা ফি আছে হচ্ছে আপনার 2,000 রিয়াল। এখন এই ক্ষেত্রে যদি আপনি দ্বিতীয় কাফালা হন সেই ক্ষেত্রে আপনার 4,000 রিয়াল আসবে। যদি তৃতীয় কাফালা হন সেই ক্ষেত্রে আপনার 6,000 রিয়াল আসবে। যদি চতুর্থ কাফালা হন সেই ক্ষেত্রে আপনার 8,000 রিয়াল আসবে, 6,000 রিয়াল আসবে। যদি চতুর্থ কাফালা হন সেক্ষেত্রে 6,000। পরবর্তীতে যতবার আপনি কাফালা হইবেন 6,000 রিয়াল করে আপনার কাফালার ফিটা আসবে। অর্থাৎ আপনি যদি প্রথমবার কাফালা হন সেক্ষেত্রে আপনার 2,000 রিয়াল আসবে। যদি আপনি দ্বিতীয়বার কাফালা হন সেক্ষেত্রে 4,000 রিয়াল আসবে। যদি তৃতীয়বার কাফালা হন সেক্ষেত্রে 6,000 রিয়াল আসবে। এবং তৃতীয়বারের পরের থেকে যতবার কাফালা হবেন সেক্ষেত্রে আপনার 6,000 রিয়াল করে কাফালার খরচ আসবে। তো এখন গেল, এটা হচ্ছে কাফালার ফিটা গেল। এখন যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে, যদি প্রথমবার এক্সপায়ার হয় সেক্ষেত্রে 500 রিয়াল, যদি প্রথমবার এক্সপায়ার হয়। এবং যদি আপনার দ্বিতীয়বার এক্সপায়ার হয় সেক্ষেত্রে 1,000 রিয়াল। তো ধরলাম আপনার প্রথমবারে ইকামা এক্সপায়ার, প্রথমবার ইকামা বানাইছে, পরবর্তীতে আর ইকামা বানায় নাই, তার 2 মাসের বানাক 3 মাসের বানাক, পরবর্তীতে আর বানায় নাই, সেক্ষেত্রে ইকামা জরিমানা আসে হচ্ছে 500 রিয়াল। এবং যদি দ্বিতীয়বার আপনার ইকামা এক্সপায়ার হয় সেক্ষেত্রে আপনার ইকামার জরিমানা আসবে হচ্ছে 1,000 রিয়াল। এবং এরপরের থেকে যতবার হবে এক্সপায়ার থাকবে ততবার আপনার 1,000 রিয়াল করে আসবে। অনেকে দালাল কি করে, অনেক দালাল প্রতি বছরের জন্য 500 করে নেয়। অনেক দালাল আসলে এগুলো সিস্টেমটা অনেকেই বোঝে না, যে প্রতি বছরের জন্য ইকামা এক্সপায়ারের জন্য 500 রিয়াল করে চার্জ করে। আসলে এইটা না, আপনার ইকামা যদি প্রথমবার এক্সপায়ার, ধরেন আজকে আপনার ইকামা বানাইছে আর পরবর্তীতে আর ইকামা বানাই নাই 2 বছর 3 বছর, সেক্ষেত্রে আপনার ওই প্রথমবার যেহেতু ইকামা বানাইছে, দ্বিতীয়বার আর ইকামা হই নাই, সেক্ষেত্রে আপনার ওই প্রথমবারের জন্য 500 রিয়ালে আসবে। অনেক দালাল কি করে যে 500 রিয়াল করে প্রতি বছর হিসাব করে। আসলে এটা না, 500 রিয়াল হচ্ছে প্রথমবারের জন্য, দ্বিতীয়বার যদি আপনার এক্সপায়ার হয় সেই ক্ষেত্রে আপনার 1,000 রিয়াল, এবং তার পরবর্তীতে যতবার এক্সপায়ার হবে 1,000 রিয়াল করে আসবে। এর ভেতরে আর একটা খরচ আছে, সেটা হচ্ছে যে আপনার মক্তব আমেলের ফি আছে। মক্তব আমেলের ফি হচ্ছে 650 রিয়াল। পাশাপাশি আপনার হচ্ছে ইন্স্যুরেন্স আছে। এখন আপনি ইন্স্যুরেন্স কত টাকার ইন্স্যুরেন্স বানাবেন সেটা হচ্ছে আপনার কফিল বা আপনার উপরে নির্ভর করে। অনেকে দেখা যাচ্ছে 300 রিয়ালের ইন্স্যুরেন্স বানায়, অনেকেরই দেখা যাচ্ছে যে 500 রিয়ালের ইন্স্যুরেন্স বানায়। তো ধরলাম 500 রিয়ালের আপনার ইন্স্যুরেন্স, 500 রিয়াল ইন্স্যুরেন্স, পাশাপাশি আপনার মক্তব খরচ, তারপরে আনুষঙ্গিক কিছু খরচ টরচ দিয়ে দেখা যাচ্ছে যে ধরলাম আরও 500 রিয়াল, মক্তব খরচ টরচ আশপাশে যা আছে এগুলা দিয়ে আপনার হচ্ছে 500 রিয়াল ধরলাম। তাহলে যে 2,000 রিয়াল হচ্ছে আপনার কাফালার ফি, 500 রিয়াল আপনার ইকামা জরিমানার এক্সপায়ার, তারপরে হচ্ছে মক্তব আমেল 650 রিয়াল, তামিম হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেটা তামিম সেটা হচ্ছে 500 রিয়াল, এবং মক্তব দিয়ে আনুষঙ্গিক কিছু খরচ টরচ দিয়ে আর 500 রিয়াল ধরলাম। সেক্ষেত্রে আপনার 4150 রিয়াল আপনার ইকামার বানাইতে হচ্ছে সরকারি ফি আছে, অর্থাৎ আপনার ইকামার সরকারি ফি। তবে এইটা কম বেশি হবে আপনার ইকামা কত বছরে কয়বার এক্সপায়ার আছে, আপনি কয় নাম্বার কাফালা হচ্ছেন, এটা হচ্ছে আপনার কম বেশি হবে এটার উপরে ভিত্তি করে। তো এখন হচ্ছে যেহেতু ধরেন টোটালে আপনার এই প্রথমবার কাফালা হচ্ছেন, একবার এক্সপায়ার, মক্তব আমেলের ফি, আনুষঙ্গিক খরচ টরচ দিয়ে, তারপরে মক্তব খরচ টরচ দিয়ে 4150 রিয়ালের ভিতরে আপনি প্রথম কাফালাটা হইতে পারতেছেন। এখন এখানে আরও কিছু খরচ আছে। আরও কিছু খরচ আছে কীরকম দেখেন, এখন ধরেন আপনি কোনো কোম্পানির আন্ডারে যদি কাফালা হন, কোম্পানি এগুলো কিন্তু সম্পূর্ণ কোম্পানি খরচ করবে আপনাকে কাফালা করার জন্য। যদি আপনি কোনো কফিলের কাছে কাফালা হন, অর্থাৎ ফ্রি ভিসা বানাইতে যান, যে আমি বাইরে কাজ করবো আমার আকামা বানাই দেবে, সেই ক্ষেত্রে কফিল কত টাকা ফায়দা নেবে বছরে সেটা নির্ভর করবে আপনার সাথে কফিলের ইত্তেফাকের। এখন কোনো কফিল 3,000 রিয়ালও নাই, কোনো কফিল 4,000 রিয়ালও নাই, কোনো কফিল 5,000 রিয়ালও নাই, এটা আপনার কফিলের সাথে কথা বলতে হবে।
দেখা যাচ্ছে যদি আপনার এর সাথে যদি আপনার 4000 রিয়াল কফিল ফায়দা নাই, বাৎসরিক ফায়দা বা 4500 রিয়াল যদি ফায়দা নাই কফিল, সেই ক্ষেত্রে 8650 রিয়াল চলে আসবে। এইটা হচ্ছে আপনার টোটাল খরচ আসবে। যদি কোনো কোম্পানি বাদে আপনি বাইরে কাফালা হন, কোনো কফিলের কাছে দ্বারস্থ হয়ে কাফালা হন, সেক্ষেত্রে কিন্তু কফিল কিন্তু আপনাকে ফায়দা নেবে। কিন্তু সরকারি খরচ যেটা, সেটা হচ্ছে যে আপনার 4150 রিয়ালের ভিতরেই আসবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কম বেশি হবে। আর যারা কোম্পানির কাছে কাফালা হইবেন, তারা এই সম্পূর্ণ টাকা কোম্পানি খরচ করবে। ইকামা টিকামা সব কিছু মিলাইয়া এইগুলা সব কোম্পানি খরচ করবে। এর ভিতরে আরও কিছু খরচ কম বেশি হইতে পারে। তো এইটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা যে কাফালা হইতে গেলে এই পরিমাণে একটা টাকা খরচ হইতে পারে। তবে দালাল থেকে সাবধান থাকবেন। দালালরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাফালার নাম করে টাকা পয়সা নিয়ে ভাগে যায়। তারপরে হচ্ছে আরও অনেক খারাপ কফিলের কাছে আপনাকে কাফালা করে দেয়, পরবর্তী কফিল আপনাকে প্রেশার দিতে থাকে, এক বিপদ থেকে উঠে আরেক বিপদের ভিতরে পড়ে। তো তারা চেষ্টা করবেন যে ভালো কফিল থেকে যদি বাইরে কাফালা হন, সেক্ষেত্রে ভালো কফিল থেকে কাফালা হওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি কোম্পানিতে কাফালা হন, সেক্ষেত্রে এই টাকাগুলো কোম্পানি খরচ করবে। এগুলো আপনার হচ্ছে নিজের অনেক ক্ষেত্রে অনেক করা লাগে না। অনেক কোম্পানি দেখা যাচ্ছে 2000 রিয়াল বেতনের থেকে কাটে। অনেক